সুখের সংসার। ৩ বছর হলো বিয়ে হয়েছে অমর আর শ্রীময়ীর। ছোট্ট সুখের সংসার। হেসে খেলে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে ওদের বেশ দিন কেটে যায়। এদিকে 2 জন থেকে 3 জন হওয়ার একটা পরিকল্পনা ওদের দুজনের মনেই অল্প অল্প করে উঁকি দিতে শুরু করেছে মাস খানেক ধরে। রোজই ওরা ভাবে সন্ধ্যায় নিজেদের চায়ের আড্ডায় কথাটা পারবে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর হয়ে ওঠে না। এইভাবেই একদিন সন্ধ্যায় শ্রীময়ী কথাটা পেরেই ফেলে। বুঝলে অমর, তোমাকে যে বাচ্চাটার কথা বলেছিলাম না, আমাদের অনাথ আশ্রমে, ওই যে বছর 4 বয়স, জানো তো, ওর মা ওকে ফেলে চলে গিয়েছিল বহরমপুরের সুজনঘাটা নামের এক জায়গায়, রেল স্টেশনের পাশে এক আস্তা করে কুকুর বিড়ালদের মধ্যে। তারপর অনেকগুলো ধাপ, আইনি জটিলতা পেরিয়ে এখন বাচ্চা আমাদের আশ্রমে এসে গেছে। জানো তো অমর, ছেলেটার মুখটা বড্ড মায়া মায়া, আধ হাসিটা কি মিষ্টি। সে বাবু তো আমি ছাড়া আর কারোর কাছে খায় না পর্যন্ত। মনে হয়, মানে আমি ভাবছিলাম আর কি, আমরা তো আমাদের পরিবার, মানে মানে তুমি যদি রাগ না করো। কয়েকটা মুহূর্ত অমর তাকিয়ে থাকে শ্রীময়ীর মুখের দিকে। ওর চোখ দিয়ে মনের ভিতরটা পড়ে নেয় অমর। তারপর যেন ওর নিজের মাথাতেই বুদ্ধিটা এসেছে, এই রকম একটা ভান করে বলে ওঠে, আচ্ছা, এই ছেলেটাকে আমরাই যদি নিজেদের কাছে নিয়ে নিই, মানে সব আইন কানুন মেনে একদম আইন সঙ্গতভাবে ওর বাবা মা হয়ে যায়, তবে কেমন হয়? তোমার কি মনে হয় শ্রীময়ী? শ্রীময়ী বুঝতে পারে ও ধরা পড়ে গেছে অমরের কাছে। ও সরাসরি কিছু না বললেও ও কি বলতে চাইছে সেটা বুঝে নিয়েছে অমর। তার পরদিনেই প্রসেসিং শুরু করলেও প্রায় মাস আষ্টেক লেগে যায় আইনি পথে ওদের ওই ছেলেটার বাবা মা হতে। আর তারপর আর কি, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো। না না, ব্যাপারটা ঠিক মোড়ানোর নয়, গাছটা ফুলে ফলে ভরে উঠল ওদের সংসারটার মতো। কত যে আনন্দ ওদের জন্য তখনও পাওয়া বাকি ছিল, সেটা ওই পুঁচকেটা ওদের কাছে না এলে বুঝতেই পারতো না ওরা।